আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো গরমে একদম নাজেহাল হয়ে যাচ্ছি। আপনাদের কার কী অবস্থা? তো এই যে সকাল সকাল বারান্দায় চলে আসলাম, এত সুন্দর পাখির ডাক। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আর সঙ্গে আমার গাছগুলোও একটু শেয়ার করি। এই যে এই গাছটা কী নাম কি জানি, কিন্তু অনেক সুন্দর লতিয়ে নিচে নেমে গেছে। আমার সারা জীবন এরকম ঝুলে থাকা গাছগুলো অনেক পছন্দের। তো এই যে মাশাল্লাহ, গাছগুলো অনেক সুন্দর হয়েছে আমার। আর এই যে পাখিগুলাও আছে এখানে বসে, সকাল সকাল খাবার দিলাম, পানি দিলাম। আর এদিকে আমার ঝাল গাছেও ফুল এসেছে, এই যে সেটাও দেখিয়ে দিলাম। তো এই গরমের মধ্যে কার দিনকাল কেমনভাবে কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাইরে কিন্তু বাতাস ছিল, তারপরেও এত পরিমাণে গরম যেটা বলার বাইরে। এই যে দেখেন বাতাসে সব উঠতেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে বাইরে ভালোই বাতাস। তো যাই হোক, চা নাস্তা করা শেষ। এই যে কাঠগুলা নিয়ে আসছিলাম কারখানা থেকে, তো দুটা শোপিস রাখার র্যাক বানিয়ে আবার রং করেও ফেললাম। একটা আমি রং করেছি, একটা মেয়ে রং করছে। তো এই যে বিছানার চাদরটা তুলে নিলাম, কারণ ঘরে অনেক ঝুল হয়েছে আর ফ্যানটাও অনেক ময়লা হয়েছে, পরিষ্কার করা লাগবে এই জন্যে। তো এই যে ফ্যানটা আমি পরিষ্কার করে নিচ্ছি, এত পরিমাণে ময়লা আর আমি ভালোভাবে হাতেও পাচ্ছিলাম না, তো যেভাবে পেরেছি পরিষ্কার করে নিলাম। আর এই যে বিছানাটাও সুন্দর করে পেতে নিলাম, সঙ্গে সঙ্গে কাপড়গুলোও এই যে গুছিয়ে নিলাম সব কিছু। আর এখানে কি বলে, কিছু থালাবাটি ছিল ধোয়ার মতো, তো সেগুলো বেসিনে নিয়ে যাব। থালাবাটিও ধোয়া লাগবে, অনেক থালাবাটি জমে গেছে। আর আজকে রান্না হবে ছাগলের ভুঁড়ি বা বট, যেটাই বোঝেন, এটাই রান্না করব আজকে। তো এটা ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম। আর এদিকে ডাল চাপিয়ে দিলাম, মসুর ডাল, পাতলা ডাল আর আলু ভর্তা, আর সঙ্গে থাকবে গরুর ভুঁড়ি বা বট। তো এই যে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম, এটা হতে থাক, সঙ্গে সঙ্গে আমি এদিকে গরুর বটটাও রান্না করে নেব। তো এই যে রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর খুব তাড়াহুড়ো করে 2 চুলায় রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম, কারণ আমার হাতে বাড়তি কিছু কাজ ছিল, তো সেগুলোও শেষ করার ছিল, যার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম রান্না করতে গিয়ে। তো গরুর বট তো আমরা সবাই রান্না করতে পারি, পেঁয়াজটা ভেজে মশলাটা সুন্দর করে কষে তার মধ্যে গরুর বটগুলো দিয়ে কষে ঝোল দিয়ে দেবো, এটাই। তো রান্নাটা ডিটেলস আর আপনাদের সাথে শেয়ার করছি না, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
এই যে ডাল বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো মরিচ সব কিছু ভেজে নিচ্ছি। ডালটা বাগার দিয়ে দেব। পেঁয়াজ রসুন কিন্তু একটু লাল লাল করে ভাজলে ডালটা অনেক ভাল লাগে, দেখতেও ভাল লাগে, খেতেও স্বাদ লাগে। তো এই যে ডালটা বাগার দেওয়া শেষ, একটা বলক দিয়েই বন্ধ করে দেব। আর এদিকে চাপিয়ে দিলাম ভাত আলুর সঙ্গে। আর এই যে আমার গরুর বট রান্না প্রায় শেষ, অল্প একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো এদিকে কেটে নিয়েছিলাম একটু তরমুজ, এই যে ছোট মেয়ে খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।